বাবাকে করে দে, আমার বাবু দে, আমার বাবারে দিবে না। উন্নত জীবনের স্বপ্নে লিবিয়ায় পাড়ি, আর সেখানেই মাফিয়া চক্রের নির্মম নির্যাতনে মৃত্যু। মাদারীপুরের এক যুবকের মৃত্যুকে ঘিরে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, দালাল চক্র 50 লাখ টাকা আদায় করেও তাকে বাঁচায়নি। আমার বাবু দে, আমার বাবারে দিবে না, আমার বাবারে কিভাবে মারলো, কত কষ্ট করে গাছিলাম, কোথায় আমার বাবারে মারতে লেগে দিছি। আরে গাছি জানান মেরা, ও বাবারে আমি গাছি চাই, আর কিছু চাই না। আমার বাবারে আর আইনা দাও, আমার বাবারে আইনা তো দাও, আমার লোকাল। আমার ভাই তো মাগলানি আসিল লাম্পারে, ও ভাই আমার ভাই, আমার ভাই আনসার ছিল রে, দেখাইলেই ভালো কইছে সবাই রে, আমার গলায় একই করলো রে, তোমরা একটু বুঝাত দিয়ে যাও রে, আল্লাহ রে। 17 দিনে ইতালি পাঠানোর কথা থাকলেও লিবিয়ায় পৌঁছানোর পরে করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। মাফিয়া চক্রের হাতে বন্দী হন জহিরুল। পরিবারের অভিযোগ, গত 2 মাস ধরে একটি বন্দিশালায় রেখে তার উপর চালানো হয় অমানবিক নির্যাতন। আমাকে নিচে 17 দিনের কথা বললা যে আমার 17 দিনে পার করে 25 লাখ টাকা আপনি দিবেন। এখন আমি 25 লাখ টাকা সব পেড করছি ওদের কথা মতো। মাফিয়া মধ্যে এনে দালালে জাতির মতিবার, আমি মতিবারের ছেলে এনে দাঁড়ায়া 2 জন মিলা আমরা টাকা 20 টাকা এনে আরে তারে করে দিছে, তারে করে 2 জন মিললা অত্যাচার নির্যাতন করিয়া অনেক মারা আছে মনে করেন। মুক্তির নামে প্রথমে 25 লাখ টাকা, পরে দফায় দফায় আরও 25 লাখ টাকা আদায় করা হয়। সব মিলিয়ে 50 লাখ টাকা নেওয়ার পরও তাকে নির্মমভাবে হত্যা করা হয় বলে অভিযোগ স্বজনদের। পরিবার আরও জানায়, ইতালি প্রবাসী জাকির মাতব্বর এই চক্রের মূল হোতা। তার নির্দেশে লিবিয়ায় অবস্থানরত তারেক মণ্ডলের নেতৃত্বে জহিরুলের উপর নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে নির্যাতনে তার মৃত্যু হয়। ইতালি সরাসরি না প্রলোভন দিয়ে সৌদি আরব নিয়ে যায়, বলছে সৌদি আরব থেকে ডাইরেক্ট ইতালিতে ঢুকাবে। সেভাবে বাড়ি থেকে বের করে, যখন ও যায় আমাদের কারোর সাথে শেয়ার করে না, ও একাই গেছে। যাওয়ার পরে যখন লিবিয়ায় গেছে, লিবিয়া যাওয়ার পরে বলছে আমার একটু লিবিয়া আনছে। পরে আমরা কন্ট্যাক্ট করছি যে কিভাবে গেছিস, ও বলছে আমি 25 লাখ টাকার বিনিময়ে আমি লিবিয়ায় আসছি, এখন আমরা টাকা দেন আমার গেম দিবে। তখন আমরা 25 লাখ টাকা প্রদান করি, প্রদান করলে আর গেম দেয়, গেম দিলে ধরা খায়। ধরা খাওয়ার পরে ওই দালাল তাকে ছাড়াই নেয় 25 লাখ টাকার মধ্যেই। তারপরে আবার ওই সেফ জোনে রাখছে, আনার পরে ওখান থেকে আবার ওরে অন্য জায়গায় নিতে চাইছিল। ওই নেওয়ার সময় ওরে মাফিয়া ধরছে। এই মাফিয়া ধরার পরে তারা অনেক টাকা আমাদের কাছে দাবি করলে এক পর্যায়ে আমরা দিতে 25 লাখ টাকা ঘর বাড়ি যেখানে যা ছিল বিক্রি করে 25 লাখ টাকার মতো আবার প্রদান করি। এই টোটাল সর্বমোট আমাদের কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আবারও টাকা আদায় করতে চাইতেছিল, আমরা টাকা দেই নাই, না দেওয়ার কারণে আর নির্যাতন করে মেরে ফেলতে পারি। পরে লিবিয়া ধরা খাওয়াইছে মাফিয়ার হাতে, মাফিয়ারা অত্যাচারের পর এবার টাকা পয়সা আবার ফিরে আবার নিছে এবং টাকাও দেওয়া হয়েছে। এরপর ওরা এই কাছে এবার ওরা নির্যাতন করে আমাকে মেরে ফেলেছে। দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি চায় স্বজনরা। আর কোনো পরিবার যেন এভাবে সর্বস্ব হারিয়ে প্রিয়জনকে না হারায়। ইতালির নাম দিয়ে নিয়ে তারা মাফিয়াদের ধরাইয়া টাকা খাইতে আছে, এরকম বহুত জিনিস করতে আছে। এরকম আমাদের এখানে দালাল আছে বহুত, কিন্তু এরকম জানি আর না ঘটে, এই আমরা চাই। এরকম জানি পাবলিকের এবং সহজ সরল মানুষদের নির্যাতন জানি না হয়। দালালদের আমরা ফাঁসি চাই, এরা এই দেশে যেন থাকতে পারে না, এরকম জানি আর দালাল জন্ম না হয়। সহযোগিতা করতেছে তাদের সকলকে ফাঁসি চাই।
এ ঘটনায় মামলা হলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার। আমরা পরিবারের সাথে কথা বলে এই সত্যতা পেয়েছি। তো এই ঘটনায় এখনো পর্যন্ত আমাদের কাছে মামলা রুজু হয়নি। ভিকটিমের পরিবার যদি পুলিশকে অভিযোগ দায়ের করে তাহলে অবশ্যই আমরা এর আইনগত ব্যবস্থা নিব। বিদেশে যাওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ও মানব পাচার চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং জনসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।